নতুন জিনিসপত্র বানাচ্ছি কলা পাতা দিয়ে। ঠিক আছে, এই যে মা আলু কাটছে, পেঁয়াজ কাটা, নুন, পাতিলেবু, মাছ। আর মাছের নাম জানি না, মাকে যেত মা মাছের নামটা কি না, তেলাপিয়া মাছ। এখানে ম্যারিনেট করা, আর এখানে রসুন আর লঙ্কা বাটা। এটা এটা এখানে মাছ ভাজা হয়েছিল আমরা খাবো বলে। এই যে এখানে পেঁয়াজ, এখন মা এখানে আলু কাটছে। ভিডিওটা যদি আপনারা দেখতে চান আপনারা বলে দেবেন, আমি ভিডিওটা দিয়ে দেবো। আর আপনারা, আমি অনেক ভিডিও চাচ্ছি কিন্তু আমি আরেকটা আগে একটা ভিডিও ছেড়েছি, আমি কোনো সাপোর্ট দেখতে পাইনি, 4-5 ভিউ হয়ে গেছে, মাত্র 12টা ভিউজ। তো আমার বোনের জন্মদিনে একটা ছবি চাই, তো আপনারা যদি সাপোর্ট দেখান প্লিজ। একটা লাইক নেই, ভিউজ নেই, কিচ্ছু নেই। 12টা ভিউজ 4 দিনে। রাত্রিবেলা কত কষ্ট করে এডিটিং করে আমি ছাড়লাম ভালো করে জিনিসটা। এইখানে মার আলু কাটা হয়ে গেছে। মা আলুটা কী করে কাটিয়েছে দেখিয়ে দিই। এই যে এরকম করে লম্বা লম্বা আলু ভাজার মতো আর ছোটো ছোটো। একটু মোটাও করতে পারেন, যার যেরকমের। বেশি মোটা করে গলবে না, ভাপে হবে তো। আর বেশি মোটা হলে কিন্তু গলবে না, ভাপ হবে তো। ওই জন্য যে কলা পাতা যে ঢাকা, এটা দিয়ে ঢাকা দিতে হবে কিন্তু। এই যে প্যান, এটা একটু মাখবে এখন মা। এখানে দিচ্ছে হলুদ, নুন দিয়েছে। এবার যে বললাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বাটা, ওটা দিয়ে দিল। 12টা রসুন, 12টা না, মাছ হিসেবে পরিমাণ। আচ্ছা, মাছ হিসেবে পরিমাণ হিসাবে। এখানে লেবুর দানাগুলো বের করে নিতে হবে। আর এখানে কিন্তু রসুন দিয়েছি। মাছটা বেশি হলে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। মাছের পরিমাণ যত হবে তত মানে লঙ্কা আর লঙ্কা যে যেমন ঝাল খাবে তার মতো দেবে। হ্যাঁ, আর রসুনটা যত হবে তত পরিমাণ বেশি। এইখানে পুরো লেবুর রসটা দিতে হবে। এটা দেবে আমি তো দিই। এই যে দানাগুলো ফেলে দিল। এটা কি দিচ্ছ? লেবুর রস। আচ্ছা, আর পেঁয়াজ দেবে। এবার দেবে আলু। এবার দেবে পেঁয়াজ, একটু পেঁয়াজ। বাকি মনে আসতে সব বলছে তেল দিচ্ছে, সর্ষের তেল।
এই যে আরও তেল দিচ্ছে, ওই তো পরিমাণ তেল দিলে মাছ যতটা মাছটা তেলের মধ্যে মাখা মাখা হবে। একটু জোরে বলি। এবারে মাখতে হবে, ম্যারিনেট করতে হবে। এটার মধ্যে হবে না, একটা বড় পাত্র। আর যদি মাছ বেশি থাকে কিন্তু বড়ো পাত্র লাগবে আমাকে, ঠিক আছে? একটু ছোটো হয়ে গেছে আমাদেরটা। পাত্রটা ছোট হয়ে গেছে। এই যে মাখছে। ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি জিরে গুঁড়ো 1 চামচ। ঝাল বেশি খায়, কাঁচা লঙ্কার সাথে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো। এই যারা ঝাল বেশি খায় তারা কিন্তু গুঁড়ো লঙ্কা দিতে পারে যত খাবে। এই যে লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ভালো করে মশলাটাকে ম্যারিনেট করতে হবে। ভালো করে মশলাটাকে ম্যারিনেট করতে হবে। ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিতে হবে। ম্যারিনেট করে কিন্তু 15 মিনিট রেখে দিতে হবে, তাহলে সব মশলাগুলো মিশিয়ে দেবে, এর মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাবে। এই যে ম্যারিনেট করে দিচ্ছে। এটা 15 মিনিট রাখতে হবে। রেখে দিই, তারপরে এটা রান্না বসাবো। চাপা দেবো, চাপা দিয়ে 15 মিনিট রেখে দিই। চাপা দিতে হবে কিন্তু। Ya মাম্মা, আর থালা ধুয়ে কিন্তু এর যে ঝোলটা থাকবে ওটা কিন্তু দিতে হবে, সেটা পরে। একটু জল না দিলে হবে। একটু জল না দিলে হবে না। আমরা আবার 15 মিনিট পরে আসছি, দেখো আমার টাটা বাই বাই। হয়ে গেছে আমাদের কলা পাতার রান্না, তো হয়ে গেছে ফিনিশিং। কেমন হয়েছে বলবেন। তো চান করতে যেন দেরি হয়ে গেছে, মা রান্না করে তুলে দিয়েছে, একটু দেখাতে দেরি হয়ে গেল। আপনারা পারলে ট্রাই করে দেখবেন, বহু সুস্বাদু, ঠিক আছে? একবার আমি ট্রাই করে দেখছি। মাকে বলছি আলু দিতে, মা একটু আলু দাও দেখি, খেয়ে দেখি। টেস্ট হেভি কিন্তু রেখে রেখে দিতে হবে, যতক্ষণ না খাবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।
আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর প্লিজ সাবস্ক্রাইব। এই যে হয়ে গেছে, তো বলেছিলাম আবার আসবো। এই যে হয়ে গেছে বন্ধুরা, আমি আবার বলেছিলাম আবার আসবো। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। নামানো হয়ে গেল। এইবারে উপরেরটা এবার উপরেরটাও দেবো আর নিচের পিঠটা তুলে দেবো। উপরেরটা ভালো করে বসিয়ে দিয়েছি। ঢেকে দিয়েছে মা। আবার অনেকদিন পর দেখা হচ্ছে, 20 মিনিট পর আসবো। এই যে হয়ে গেছে, এখন এবার এটাকে উল্টে দিতে হবে। যেটা উপরে দেওয়া হয়েছিল, উপরে দেওয়া হয়েছে, ওটাকে উল্টে দিতে হবে। তো এখন এবার উপরে আবার দুটো দিয়ে ঢেকে দিচ্ছে, চেপে দিতে হবে ভালো করে। এটাকে নিয়ে উল্টে দিতে হবে উপরে ধরে। এটাকে যে উল্টে দেওয়া হলো। মা, বাবার ফোন। এই যে এইবারে পাতা দিচ্ছে নিচে একটা, এবার সেইটাকে বসিয়ে দিল। আর এই নিচের পাতাটা এইটাকে উঠিয়ে দিতে হবে উল্টে। নিচে যে পাতাটা দেওয়া ছিল এটাকে উল্টে দিতে এই হবে। পাতাটা বের করে আবার একটা নতুন পাতা দিতে হবে, তুলে নিতে হবে। এইটাকে বের করে নতুন একটা পাতা দিতে হবে, মানে নিচে যেটা বসেছিল। হ্যাঁ আমি করছি। এই যে যে পাতার নিচে যে দুখানা পাতা দেওয়া ছিল, ওইটাকে উল্টে নেওয়া হবে। এটাকে উল্টে নিয়ে ওই পাতা দুটো বের করে নতুন দুটো পাতা দেওয়া হয়েছে। এবার ঢেকে দেওয়া হবে লো ফ্লেমে আবার 10 আবার লো ফ্লেমে 10 মিনিট, তারপরে আবার 10 মিনিট পর দেখা হচ্ছে। এই যে মা নাবিয়েছে এখন এইটা। আরেকবার দেবো। তো গলে গেছে সব। একটু নুন দেখ তো। আমার বলুটাকে, আমার বলুটাকে এই যে আমার বোন, বল। ওই কাকা পুজো করতে আসছিল, মিষ্টি আসছিল। তো এবার পুরো রেডি হয়ে গেছে সব। এবার শুধু রেখে দেবে, তাই তো? হ্যাঁ, তো হয়ে গেছেই তো মনে হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটা বুঝতেও তো পারছি না। দাঁড়া, সর দেখি, সর। খেয়ে নাও। এই যে এবার আবার একটা কলা পাতা দিল মা। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, তাই তো? এটা তো লাস্ট ফিনিশিং তো। না, এটা মাছ বেশি ছিল বলে একবারে দিইনি। ভালো এটা মাছ একটু বেশি ছিল বলে এটা এখন একেবারে দেয়নি। তো এটা আবার যেগুলো বেঁচে ছিল সেগুলো আবার দিচ্ছে। এটা আপ করিয়ে খাওয়াও। আর মাছগুলো কিন্তু তুমি তোমরা যে ভাবছো যে এই বড় মাছগুলো এই সাইডে দিয়ে দেবো ওই সাইডে দিয়ে দেবো, কিন্তু হবে না। ছোট মাছগুলোও কিন্তু ওই সাইডে দিতে হবে সাইডে, আর বড় মাছগুলো এই দিকে। এইবারে মা আলু ঝোল দিয়ে দিচ্ছে, তাই তো? এদিকে দিলেছে। এবারে এইখানে যে এটাকে নামিয়ে দিল, নামিয়ে এটাকে ঢেকে দিচ্ছে। এবারে কলা পাতা এভাবে দিয়ে না করে দিচ্ছে। আবার আপনাদের সঙ্গে 20 মিনিট পরে দেখা করবো। এখন মতো রাখলাম। ওই জন্য 15 মিনিট পরে আবার ফিরে এসেছি। প্যানের উপরে কলা পাতা সর্ষের তেল দিয়ে দিয়েছে। এবার ভালো করে তেলটাকে মাখিয়ে দিতে হবে। আর কলা পাতাকে কিন্তু ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা রেখে দিতে হবে ঝরানোর জন্য। এবার এই যে রেখে দিয়ে এলো। এবারে যে মাছ তুলছে মা, মাছগুলো এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছে।
এই যে আমার মা, তাকাও। এই যে এবার আলু দিচ্ছে। জল অনেকটা আছে। এই যে এবারে আর গ্যাস জ্বালিয়ে কলা পাতাটাকে এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, পুরো এইভাবে করে দিয়ে এটাকে চেপে দিতে হবে ভালো করে। তো আবার 20 মিনিট পর দেখা হচ্ছে, তখন আমরা রাখলাম।